তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দীর্ঘদিন যাবৎ মহামারী করোনা ভাইরাসের কারণে তোমাদের সরাসরি পাঠদান দিতে পারছি না। আমরা এর পরিবর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নির্দেশক্রমে অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করেছি এবং সেই হিসেবে মুজফ্ফরপুর বিদ্যালয় অর্থাৎ দোহার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি তোমাদের আজ অষ্টম শ্রেণীর গণিতের সমীকরণ গঠন ও সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে আমার পরিচয় দেওয়া বলছি, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সরকারি প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মুজফ্ফরপুর বিদ্যালয়। এখন দেখা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি 15.6.2 সমীকরণ গঠন ও সমাধান কিভাবে সমীকরণ গঠন করতে হয় এবং তার সমাধান কিভাবে করতে হয়। একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আমি প্রশ্নটা পড়ছি, তোমরা ভালো মতো সঙ্গে শুনবে এবং বুঝবে। না বুঝলে আমাকে প্রশ্ন করবে। কোন ভগ্নাংশে লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়। আবার হর থেকে 1 বিয়োগ করলে এর মান 1 হয়। ক নম্বরের প্রশ্ন, প্রদত্ত তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্ন, ভগ্নাংশটি নির্ণয় করো। গ নম্বর 3-4 বিন্দু দ্বারা সমীকরণ দোষ সিদ্ধ করে কিনা বাছাই করো। এখন প্রশ্ন থাকতে পারে ভগ্নাংশটা কি? ভগ্নাংশ আগে জানতে হবে ভগ্নাংশ হরলব থাকবে, যে ভগ্নাংশ কত প্রকার। আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ বুঝে শিখে থাকি। উপরের লব, নিচের অংশ মান, নিচের অংশ হর। উপরের অংশ লব, নিচের অংশ হর। যদি লব মান ছোট হয়, হরের মান বেশি হয়, তা সেটা প্রকৃত ভগ্নাংশ। এবং যদি লবের মান বেশি হয়, হরের মান ছোট হয়, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রশ্ন ক, সমীকরণ গঠন করে। আমরা মনে করি ভগ্নাংশটি x বাই y, যে কোনো জিনিস মনে করা যায়, তা আমরা মনে করলাম। এখন এই ভগ্নাংশের উপরের অংশ হলো x, তার মানে উপরেটা লব, আর নিচের অংশ হর, তার মানে y হলো হর। এখন প্রশ্ন আমাদের এখানে ফলো করতে হবে, ভালো তো বুঝতে হবে। এবার এখানে যে মান দেওয়া আছে, এই মান সাথে থাকবে না। এখন আছে 5। কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, অর্থাৎ 5 যোগ করলে প্রথম প্রশ্ন হবে, এই হলো ভগ্নাংশ। এই ভগ্নাংশের ভালো মতো বুঝতে হবে কোনটা লব কোনটা হর। লব হলো x, হর হলো y। এখন প্রশ্ন বলছে কি, কোন ভগ্নাংশের লবের সাথে 5 যোগ করলে, তাই এখানে লব কোনটা? লব হলো 5, লব হলো x। x হলো লব সাথে 5 যোগ করা হলো, লবের সাথে 5 যোগ করলে এর মান 2 হয়, সমান 2। প্রশ্ন দেওয়ার পর ঠিক ছিল লেখা হবে। যদি বলতে এখানে 1 যোগ করলে, আমরা এখানে 5 লিখে 1 লিখতাম। এখানে লবের মান এর মান 2 হয়, সমান 2। যদি বলতে এর মান 5 হয়, এখানে 5 লিখতাম। যদি বলতে 1 হয়, 1 লিখব। এটা নিয়ে কোনো একটা 1 আছে,
আর গুণ করা হলো 1 যদি নিচে হলো 1 এর পাশে আর উপরে আছে x প্লাস 5 তাহলে x প্লাস 5 হবে সমান 2 y 2y। এখন ডান পক্ষে বাম পক্ষে x এবং y গুণ করতে হবে একদিকে আর বাই ভিতরে x y নাই সেটা বিপরীত দিকে যাবে। আর সমীকরণের সাইন চেঞ্জ করলে চিহ্ন পরিবর্তন হয় x minus 2y সমান minus 5। দ্বিতীয় প্রশ্ন মতে এর লেখা আবার ভর থেকে এখানে ছিল লবের সাথে আর এটা ভর থেকে এক বাই হলো ভগ্নাংশ। এখন তা বলছে তাই ঠিক ভর থেকে 1 বিয়োগ করলে এখানে ভর কোনটা y থেকে 1 বিয়োগ ভর থেকে 1 বিয়োগ করলে তার মানে y থেকে বিয়োগ করা হলো করলে এর মান 1 হয় সমান 1। আগের নিয়ম মতো আমরা গুণ করলাম x সমান y minus 1 x minus y সমান minus 1। এখন আমাদের প্রশ্ন তো তন্ত্রালোকের সমীকরণ গঠন করো। আমার দুটো সমীকরণ হয়ে গেছে নির্ণয় সমীকরণ 10 x minus 2y সমান -5 x minus 2y সমান -1। ক নম্বরের আনসার শেষ এবং আমরা ক নম্বরে আসি ঘনসূত্র নির্ণয় করো অর্থাৎ এখন সমাধান করতে হবে। এই সমাধান দুটো সিস্টেম করা যায়, একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি একটা অবনয়ন পদ্ধতি। আমরা এখানে অবনয়ন পদ্ধতি ফলো করব। নাম্বার 4 x minus 2y সমান -5 x minus y সমান -1 এই দুটো সমীকরণ। এখন আমরা অবনয়ন পদ্ধতিতে সমীকরণের সমাধান করব। এখানে দেখো এক নং সমীকরণ আছে x minus 2y, দুই নং সমীকরণ আছে x minus y। কোনটার সাথে মিল আছে? এখানে x এর সাথে মিল আছে, তাহলে এখানে উপরে একটা x নিচে একটা x। যদি মিল না থাকতো আমরা অবনয়ন সিস্টেমে গুণ করতাম, এখানে গুণ করার প্রয়োজন নেই। যেহেতু এক নং সমীকরণে x এর মান দুই নং সমীকরণে x এর মান সম্পূর্ণ ঠিক, আমরা এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করব। বিয়োগ করার সময় নিচেতে সমীকরণ থাকে তার দেখাতে শুরু থাকে তার চিহ্ন পরিবর্তন হয়। এখানে x এর চিহ্ন আছে বামে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে, y এর চিহ্ন আছে মাইনাস প্লাস, একদম 1 এর চিহ্ন আছে মাইনাস না প্লাস হয়ে গেল, চিহ্নটা পরিবর্তন হয়ে গেল। এখন এখানে চিহ্ন x এর প্লাস, নিচে x এর চিহ্ন মাইনাস, একই জিনিস একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যাবে। উপরে আছে -2y, নিচে আছে +y।
2y থেকে y বিয়োগ করলে -y হবে সমান -4 প্লাস 1 এখানে -4 হবে। সবাই বুঝতে পারছো? এখন সমীকরণের উভয় পক্ষে মাইনাস চিহ্ন কার কারণে আমরা উপর থেকে মাইনাস চিহ্ন বাদ দিয়ে দিই, অর্থাৎ y সমান 4। ওকে, সমীকরণের মধ্যে আছে x এবং y। যেহেতু আমার y এর মান পাওয়া গেছে নিশ্চয়ই, এই y এর মান বসিয়ে সমীকরণ 1 অথবা 2 যে কোনো একটা বসালে x এর মান পাওয়া যাবে। এখন এই দুটো সমীকরণের মধ্যে কোন সমীকরণটা সবচেয়ে সহজ? এখানে x - 2y পুরো একটু বড় সমান -5, আর দুই নং সমীকরণ আছে x - y সমান -1। তাহলে এই সমীকরণ সহজ হয়। আমরা দুই নং এর মধ্যে কাজ করব। লিখবো দুই নং সমীকরণে y সমান 4 বসিয়ে এই হলো দুই নং সমীকরণ, x - y সমান -1। y এর মান পাওয়া গেছে কত? 4। তো y টাকা হলো। এখন আমরা x থাকে বাম পাশে আর 4 যাবে ডান পাশে। ডান পাশে 4 গেলে চিহ্ন পরিবর্তন হবে। 4 মাইনাস থেকে প্লাস ডান পাশে গেছে। এখন ডান পাশে -1 আর হলো +4। +4 থেকে -1 বাদ দিলে 3 হয়। x এর মান 3, y এর মান 4। প্রথম দেখা হয়েছিল কি ঘনাংশটি। ঘনাংশের প্রশ্ন দেওয়া হয়েছে ঘনাংশ নির্ণয় করো। নির্ণয় ঘনাংশ x/y। x এর মান পাওয়া গেছে 3, y পাওয়া গেছে 4। এখন আমরা x মান 3 বসাইছি এবং y মান 4 বসাবো। যে প্রশ্ন আমি আগে বলেছিলাম, যদি হর ছোট হয় লব বড় হয় তাহলে সেটা কোন ঘনাংশ হবে, এবং যদি হর বড় হয় লব ছোট সেটা কি হবে। এখন দেখো উপরে 3 মান হলো লব আর হলো হর, তাহলে হর বড় লব ছোট কোন ঘনাংশ? এটা প্রকৃত ঘনাংশ। নৈর্ব্যক্তিকের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি প্রকৃত ঘনাংশ? এরকম থাকলে যখন দেখবে নিচেরটা বড় উপরেরটা ছোট সেটা প্রকৃত ঘনাংশ, সেটা 3 হোক 4 হোক যাই হোক না কেন। তার মানে ঘনাংশ পাওয়া গেছে। স্যার বুঝতে পারছো? এখন লাস্ট প্রশ্ন একটা আছে ঘনাভাগ। চিন্তা করে কিনা যাচাই। এখন ঘনাভাগ এখানে তোমার লিখতে হবে ক হতে প্রাপ্ত। সেই ক হতে প্রাপ্ত সমীকরণ 1 এবং 2 লেখা আছে এবং আমাদের মান পাওয়া গেছে x এর মান 3, y এর মান 4। একজন সমীকরণ পাই x - 2y সমান -5। x এর মান কত? 3, y কত? 4 সমান -5। তাহলে 3 - 8 সমান -5, এখানে প্লাস প্লাস করে -5 সমান -5 দুটো সমান হয়ে গেছে। তার মানে এক নং সমীকরণ করে এবার দেখি নাম্বার 2 দুই নং সমীকরণ।
x মাইনাস y সমান মাইনাস 1। এখানেও x এর মান y এর মান বসাবো। x এর মান 3, y এর মান 4, তাই x এর জায়গায় 3, y এর মান 4 বসানো হয়েছে। সুতরাং মাইনাস 1 সমান মাইনাস 1। এখানেও সমীকরণ বামে ডানে সমান হয়ে গেছে। তার অর্থাৎ 3, 4 বিন্দু দ্বারা সমীকরণ সিদ্ধ করে। যদি এখন এটা প্রমাণ করো তাহলে আমরা লিখব প্রুফ, যদি বলে দেখা আমরা লিখব শুরু। এটা কিছুই বলা হয় নাই, আমরা যাচাই করা আছে, যাচাই করা হবে। সবাই কি বুঝতে পেরেছো? একইভাবে তোমরা বাড়ি একটা কাজ করে আসবে এবং এটা বলা মতো অনুসরণ করবে। তোমাদের সামনে কিন্তু অবশ্যই পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা হোক, যে পরীক্ষা হোক তোমাদের পরীক্ষা হবে, অবশ্যই ভালো মতো করবে এবং অনলাইন ক্লাসগুলো ফলো করবে। ভালো থাকবে, ধন্যবাদ।